মন্ত্রী যেটা বলতে চাইছেন সেটা হলো চপ মুড়ি শিল্প, ঘুগনি শিল্প, তোলাবাজি, ধর্ষণ, মার্ডার এগুলোর ব্যাপারে তিনি বলেছেন বলে আমার মনে হলো। তরুণ প্রজন্মর চাকরি নেই, চাকরি বিক্রি করে তৃণমূলের ক্যাডাররা। সাদা খাতায় পশ্চিমবাংলাতে চাকরি হচ্ছে, এটা এখন পশ্চিমবাংলায় স্বীকৃত হয়ে গেছে। এটা যে পশ্চিমবাংলায় হয় না, এটা পাড়ার আনাচে কানাচে মানুষের কাছে আর সেটা বিশ্বাসযোগ্যতা নেই। সবাই জানে এটা হয়। যত ক্যান্ডিডেট যারা পশ্চিমবাংলায় সরকারি চাকরির পরীক্ষা দিতে যায় বা বাইরের রাজ্য থেকে পশ্চিমবাংলাতে নিরুপায় হয়ে হয়তো এসে পরীক্ষা দেয়, ধরুন টেটে, প্রাইমারি টেটে 10 লাখ পরীক্ষার্থী হলো, এসএসসিতে ধরুন 20 লাখ পরীক্ষার্থী হলো, WBCS এ 5 লক্ষ পরীক্ষার্থী হলো, আপনি একজনও পরীক্ষার্থী পাবেন না যে বিশ্বাস করে না যে এখানে টাকা দিয়ে চাকরি হয়। সবাই এটা বিশ্বাস করে যে টাকা দিয়েই চাকরি হয়, দুর্নীতি করে চাকরি হয়, চাকরি বিক্রি হয়, কোয়েশ্চেন বলে দেওয়া হয়, এটা হয়। পশ্চিমবাংলাতে দুর্নীতি পুরো প্রতিটা ডিপার্টমেন্টে ছেয়ে গেছে। এটা বলার জন্য আর নতুন করে প্রমাণ কিছু লাগে না, এগুলোর তো নেতৃত্ব মাননীয়ই দেন। আপনি একটা কথা চিন্তা করুন, একবার ভুল হয়, প্রত্যেক বছর যদি ভুল হয় তাহলে কি বলা হবে? মাননীয় জানেন না মানে মাননীয় তো এইগুলোর নেতৃত্বে বসে আছে। মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নেবে না, সেটা হয়? চেয়ারে বসে ক্রিম খাবো আর খারাপ হলে সবসময় বিরোধীদের দোষ আর আইনজীবীদের দোষ? চেয়ারে বসে ক্রিম খাওয়ার জন্য চেয়ারে বসে আছি। এই যে এখন SIR এর একটা নতুন ভ্যানিতা শুরু করেছে, কেন শুরু করেছে? সুপরিকল্পিত ভাবে, কারণ উনি জানেন স্বচ্ছতার সাথে নির্বাচনে গেলে ওনার পক্ষে কোনো ইস্যু নেই, সব ওনার বিপক্ষে ইস্যু। কিছু মানুষকে ভুলবশত গুলিয়ে দেওয়ার জন্য উনি এই SIR এর ঘেউটা করে যাচ্ছেন। মাফ করবেন, এই ঘেউ শব্দটা আমার নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শব্দ। আজকে এই মানুষগুলো যারা ধরুন আগে 2012-11 সালে যারা আধার কার্ড করিয়েছেন, তাদের লাইনে দাঁড়িয়ে আধার কার্ড করাতে হয়নি। যারা ভোটার কার্ড করান, নতুন ভোটার কার্ড করান, তাদের লাইনে দাঁড়িয়ে, ভোটার কার্ডে ভুল থাকে, শিফটিং হয়, তাতে লাইনে দাঁড়িয়ে কারেকশন করাতে হয় না। প্যান কার্ড যারা করিয়েছিলেন তাদের লাইনে দাঁড়িয়ে করতে হয়, নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে হয় না, ব্যাংকে পেনশন এখনো অনেক মানুষ আছেন লাইনে দাঁড়িয়ে তুলতে হয়। SIR-এও মানুষকে যেতে হচ্ছে। এই যে SIR এর ইস্যুটা, এই যাতে করে এই জোচ্চুরিগুলো ধরা না পড়ে এবং এই ফালতু জিনিসে মানুষকে উস্কে দেওয়া যায়। তো চ্যালেঞ্জ করছি, যদি তৃণমূল দলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষমতা হয়, যে উনি বলুন যে SIR করতে দেবেন না, বা ওনার দলের লোককে নির্দেশ দিন SIR হবে না। এই যে কথাগুলো বলাচ্ছে যে ডকুমেন্ট দেখাবো না, অমুক করবো না, এই চ্যালেঞ্জ করছেন, ওই চ্যালেঞ্জ, এটা সুপরিকল্পিত ভাবে যে সেকশনটাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, সেই সেকশনটাকে ভুল ভ্রান্তি বোঝানোর জন্য, সেই সেকশনটাকে নিয়ে রাজনীতি করার জন্য তিনি এই কাজটা করছেন। এটা ভারতবর্ষের সমস্ত জায়গায় সমস্ত ইয়েতে হয়। আমরা যখন এয়ারপোর্ট দিয়ে যাই, আমাদের ডকুমেন্ট দেখাতে হয় না লাইনে দাঁড়িয়ে? আমরা যখন ট্রেনে করে যাতায়াত করি, TT আসলে ডকুমেন্ট দেখাতে হয় না, টিকিট কেটেছে কি কাটেনি? তা এইটা যদি দেখতে চায় নির্বাচন কমিশন, একটা সাংবিধানিক বডি, এর সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজনৈতিক দল কারোর কোনো সম্পর্ক নেই, দেখতে চাওয়াটা অন্যায় হয়ে গেল। বৈধ ভোটার তাদের নাম বাদ যাবে না, কিন্তু র্যান্ডম সিলেকশন তো হয়, যে র্যান্ডম সিলেকশন, 4 জনকে দেখতে চাইলো আপনাদের কাছে ডকুমেন্ট আছে কিনা, সেটা দেখানোর ক্ষমতা একটা সাংবিধানিক বডির নেই। মুখ্যমন্ত্রীর ক্ষমতা 10 বছর ধরে কোনো বিরোধী যারা করে তাদের একটা পারমিশন পর্যন্ত দেয় না। মুখ্যমন্ত্রীর 10 বছর ধরে পশ্চিমবাংলায় চুরি করলে, কোয়েশ্চেন করলে তাকে ধরে জেলে ঢুকিয়ে দেবে।